হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাটলিক এডুকেশন। ভারতবর্ষ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 আইন অনুযায়ী স্বাধীনতা পায়। এরপর মাউন্টব্যাটেন প্ল্যান 1947 অনুযায়ী ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো আলাদা ডোমিনিয়ন স্ট্যাটাস পায়। কিন্তু এই স্বাধীনতা পরবর্তীকালে ভারতবর্ষের আভ্যন্তরীণ কিছু সমস্যা উঠে আসে। তার মধ্যে প্রথমটি হলো, যে সমস্ত প্রিন্সলেস স্টেটগুলি ছিল সেই স্টেটগুলিকে ভারতবর্ষের অন্তর্ভুক্তি করা। তার মধ্যে কিছু কিছু স্টেট এবং তাদের রাজারা স্বইচ্ছায় ভারতের সঙ্গে সংযুক্তিকরণ করেছে, কিছু কিছু প্রিন্সিপাল স্টেটের রাজারা সংযুক্তিকরণ করতে চায়নি। তার মধ্যে বলা যেতে পারে জুনাগড় এবং হায়দ্রাবাদ। এই জুনাগড় এবং হায়দ্রাবাদ পরবর্তীকালে বলপূর্বকভাবে ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্তি করা হয়। ভারত স্বাধীন হয় 1947 সালে, কিন্তু ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালে। তারপরে ভোট এবং তারপর প্রধানমন্ত্রী পদ। তাহলে এই 1947 সাল থেকে 1950 সাল পর্যন্ত ভারতবর্ষের দেশ কার হাতে থাকবে বা কারা এই দেশ চালাবে, এই নিয়ে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি সভা ডাকে এবং ঠিক হয় একটি ভোটদান পর্ব হবে। সেখানে যে জয়ী হবে সে পরবর্তীকালের জন্য ভারতবর্ষের শাসনভার তার হাতে থাকবে এবং পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ভারতবর্ষের কার্যভার গ্রহণ করবে। 1947 সালের আইএনসি স্পেশাল সেশনের পর জওহরলাল নেহরুকে ভারতবর্ষের পরবর্তী আইএনসির সভাপতি হিসেবে বাছা হয় এবং পরবর্তীকালে সংবিধান কার্যকর হবার পরে তিনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হন এবং সেই সময়ে বল্লভভাই প্যাটেল হন উপপ্রধানমন্ত্রী। স্বাধীনতা পরবর্তীকালে আরেকটি বিষয় নিয়ে ভারতবর্ষের আভ্যন্তরীণ একটি সমস্যার সৃষ্টি হয়, সেটি হলো ভাষা নিয়ে, যে ভারতবর্ষের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কী হবে। এই নিয়ে বিভিন্ন প্রভিন্সের বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন রকমের আন্দোলন শুরু হয় তাদের নিজস্ব ভাষাকে প্রাধান্য দেওয়ার জন্য। এরপর 1953 সালে ফজল আলী কমিটির নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়, যার মূল উদ্দেশ্য হচ্ছে ভাষাভিত্তিক রাজ্য গঠন। 1955 সালে তারা রিপোর্ট পেশ করে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে 1956 সালে ভারতবর্ষে প্রথম ভাষাভিত্তিক রাজ্য তৈরি হয়, যার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভারতবর্ষের জুডিশিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি ইংরেজি। ভারতবর্ষে কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। বিভিন্ন স্টেট তাদের নিজস্ব রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কিন্তু ভারতবর্ষের জুডিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংরেজি ব্যবহার করি। ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়। এই স্বাধীনতা পূর্ববর্তীকালে ভারতবর্ষে বিভিন্ন রকমের অ্যাক্ট তৈরি হয়। সেই অ্যাক্ট নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।